হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই ঠান্ডাতে আমিও খুব ভালো আছি। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এই দুদিন ধরে। আর আমাদের পুরাতন ঘরের বারান্দাটা নাই এত পরিমাণ রোদ পড়েছে যে কি বলবো। তাই আমার মা নিয়ে চলে এসেছে বেগুন ভাজা, পরোটা, গুড়। তো এখন আমরা এগুলোই টিফিন করব। কালকে আলুর পরোটা করেছিলাম, অনেক রাত্রিরে অনেকটা করা হয়ে গেছিলো। তো সেই আলুর পরোটাগুলো দিয়ে গুড় দিয়ে খাবো। ঠিক আছে, সকালে টিফিন করে নিচ্ছি। আর এই দুদিন খুবই ঠান্ডা পড়ছে, তাই না? তো তার জন্যই আর কি আমরা রোদ্দুরে চলে এসেছি। আর আমাদের এই পুরাতন ঘরের বারান্দাটা না প্রচুর পরিমাণে রোদ থাকে, মানে এখন 5টা পর্যন্ত পুরো রোদ থাকবে এই পুরাতন ঘরের বারান্দাটা। তারপর দেখো আমার মেয়ে একা একা বসে বসে ড্রয়িং করছে এই জায়গাটায়। আর এই দেখো কত চারিদিকে আলো, আর আমি একটু চেয়ারে এসে বসেছি। তারপর দেখি অনেকক্ষণ পরে আর আমার মেয়ের একটা বন্ধু এসেছে। বন্ধুটা এসে বলছে খেলতে যাবি, এটা সেটা করছে। আমি বললাম বাইরে যাবি না, যেহেতু কালকে পড়ে গিয়ে হাত কেটেছে, ওই জন্য আমি আর বাইরে যেতে দিচ্ছি না। ওই জন্য ওখানটায় চুপচাপ বসে আছে মানে বন্ধুটা আর কি। আর আমার মেয়ে তো ড্রয়িং করছে। আমি বললাম আমাদের উঠোনটা অনেকটা বড় জায়গা আছে, উঠানে খেল। আর আমার মা গেল ওদিকে মাছ ধুইতে। তো অনেকটাই মাছ এনেছিল, তো মাছ ধুইতে গেল। আর আমার এই দেখো উঠোনটা অনেকটাই বড় জায়গা, তো সেখানেই খেললে তো হয়ে যাবে। কিন্তু ওরা শোনে না, রাস্তায় গিয়ে খেললে তো ধাক্কাধাক্কি কোথায় লাগবে। আর আমার মেয়ে তো হাঁটা চলাও ঠিক করে করতে পারে না। তো আমার বাবা গিয়েছিল রাস্তার দিকে, তো এই যে আমার বাবা চলে আসলো, এসে আবার আমার দিকে আবার কটকট করে দেখছে। তারপর আমি ঘরে চলে আসলাম বিছনা টিছনা পরিষ্কার করব বলে। তারপর এসে দেখি আমার মা পরিষ্কার করে দিয়েছে। তো জানি না আমার মা দোকানে যাবে, কি গল্প একটা কিছু বলছিল জানি না। তো ওই একটি কথা বলছে, কি বলছে এখন আমার মনে পড়ছে না, সত্যি বলছি। না হলে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতাম। ঠিক আছে? তো তো আর আমার মেয়ের ওই যে বন্ধুটা এসেছে, সেটা ওই ঘরের বারান্দাটা থেকে এ ঘরের বারান্দার মানে ঘরে এসে খেলা করছে। আর আমি একটু যেটুকুনি পারি, আমার মা এমনি কম্বল ভাঁজ করে দিয়ে গেছে, তবুও আমি হাত দিয়ে বালিশগুলো ঠিকঠাক করে রাখলাম। আর যেহেতু বাপের বাড়িতে আছি, তো ওই জন্য কাজটা একটু কমই আছে। আর আমার মা তো জল একদমই ঘাঁটতে দেয় না। তার উপরন্তু আজকে আবার নিজে রান্না করেছে। আর যেদিনকে উনি না রান্না করে সেদিনকে তো আমি করি, তোমরা তো দেখেছই। তো কিছু একটা বলছে, কিন্তু আমি সেটা এখন বুঝতে পারছি না যে কী কথাটা বলছে। তাই কথাটা আর কি শুনছি। আর ক্যামেরাটা অন ছিল, এটাকে আর কাটিনি। আমি পারতাম এডিট করে দিতে, কিন্তু থাক না। তোমরাও জানা দরকার, তোমাদেরও যতটা দেখাতে পারবো ততটাই তোমরা আমার নিজের হয়ে যাবে, তাই না? তাই জন্য আমি আর কি করলাম না, আবার করছি, আবার দুজনেই হাসছি। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মেয়েকে এখন স্নানও করাতে হবে। তারপর দেখো আমার মেয়ের জন্য জল গরম করছি, কারণটা হচ্ছে আমার মেয়ে স্নান করবে। তো আর আমি মানে উনুনে জাল দিতে বসেছি। তো আমার মা অনেকক্ষণ ধরেই বকাবকি করছে, কিছু কি করব, না জল জ্বালাতে পারলে আমি কিছুতেই, সত্যি কথা বলতে কিছুতেই জ্বালাতে পারছি না। আর সবথেকে বড় কথা হলো কি জানো তো, কোনো নরপোড় কী বলে ওটাকে, নম্পর, কোনো নম্পরও নেই। আর ওটাকে কি বলে, মোমবাতিও নেই। এই দেশলাই কাঠি দিয়ে, আর আমাদের এই এলাকাটায় তো প্রচণ্ড হাওয়া। তো হাওয়াটাও এত পরিমাণ হাওয়া দিচ্ছে না যে আমি কিছুতেই, সত্যি কথা বলতে, আমি জ্বালাতে পারছি না। আর আগে ছোটোবেলায় কিন্তু আমি একটা দুটো করে বসে বসে জাল দিতাম, তখন তো নম্পর ছিল, তো সেইটা দিয়ে জাল দিতাম, নম্পর সর্বদা জ্বলতো। আর এখন তো শুধু মানে ইউজ করা হয় এই উনুনটাকে হচ্ছে জল গরমের জন্য। আর আমি তাহলে কী করে জ্বালতে পারি বলো তো? সেই একটা মোমবাতিও চাইছি, মোমবাতিও নেই। আর আমি তো তার যে দেশলাই কাঠি জ্বেলেই যাচ্ছি, কিন্তু জ্বালতে আর কিছুতেই পারছি না, কোনো কিসমতেই পারছি না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য কি করছি না, আমার মা অনেকটাই বকাবকি করছে, কিন্তু এবার আমি জ্বালিয়ে দেবই আর কি, ধাউ ধাউ করে জ্বালিয়ে আমার মাকে দেখিয়ে তো দেবো। কিন্তু না পারলে কি করব আমি কিছু বুঝতে পারছি না। তো আমার মা বলছে তুই ওঠ, আমি করছি। তো আমি শুধু বলছি আর একবার এই করতে করতে না অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে, কিন্তু জ্বলছে না কেন, এটাই তো প্রবলেম, বুঝতে পারছি না। আমি মনে হচ্ছে জ্বালাতেই পারবো না। তো তাও চেষ্টা করছি, আগে কি সুন্দর জ্বালিয়ে দিতাম ধাউ ধাউ করে, কিন্তু জ্বলছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে না, নারকেল পাতাগুলো তা আমার মা অনেকক্ষণ ধরে আমার পিছনে পড়েছে না, আমার অনেক বিরক্ত লাগছে। তাই আমি বলছি তুমি চুপ করো, আমি ঠিক জ্বালিয়ে দেবো। দেখো এইবারে তো জ্বালিয়ে দেবই, এই করছি। আর নারকেল পাতাগুলো তো একবার যদি জ্বলে যায় বারবার জ্বলতেই থাকবে।
তারপরে এই যে আমি কি করেছি আবার কাণ্ড, ভিতরে না প্লাস্টিক দিয়ে দিয়েছি, সেটা পুড়ে গেছিলো। এবার হাতের মধ্যে, আর যেহেতু আমি অনেক দিন ধরে না এই উনুনে জ্বালা বন্ধ করে দিয়েছি, তার জন্য তো এরকম প্রবলেমটা হচ্ছে, বুঝো। আর আমার মা তো বুঝতেই চাইছে না, কী যে করবো কী জানি। তারপরে এই যে অনেকক্ষণ পর এটাকে জ্বলেছে, ঠিক আছে। এবার উনুনের ভেতরে এটাকে সবটা এবারে ঢুকিয়ে দেবে। আর আমার মা কী করলো, ক্যামেরার সামনে এসে ধপাস করে অনেকগুলো পাতা রেখে দিল। এবার নাও বোঝো অবস্থা, আর তোমরা দেখতেও পাচ্ছ না। আর আজকে তোমাদের যে টপিকটা, মানে যে আমি টাইটেলে যেটা লিখেছি, হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার জন্মস্থান কোনটা, সব কিছু তোমাদেরকে আজকে আমি দেখাবো, যে আমি কোথায় একটু একটু করে বড় হয়ে উঠেছি, কোন জায়গাতে, সেগুলো সবই তোমাদের জানা দরকার। আর পুরাতন স্মৃতি ঘিরে থাকাটা খুবই প্রয়োজন, তো চাই সেগুলো ঘিরে থাকাতে, ঠিক আছে। সেটা আমি একটু পরের টপিকেই আসছি, সেগুলোও আমি তোমাদেরকে সব দেখাবো, সবটা দেখাবো, আমার বাড়ির লোকেশান সবটা দেখাবো। এখন আমি এটা জেলে উদ্ধার করি, কিন্তু আমি জেলেছি, হ্যাঁ। তো আমি ফ্রন্ট ক্যামেরায় গিয়ে তোমাদেরকে দেখাবো কত ভালোভাবে আমি উনুনটা জ্বালতে পেরেছি, সেটা আমি ফ্রন্ট ক্যামেরায় এসে দেখাচ্ছি, হ্যাঁ। দেখো অনেক দিন পর্যন্ত এই ফুলটা কিন্তু ফুটেছিল, ফোটার পরে দেখো এখন রঙটা কেমন চেঞ্জ হচ্ছে, আর এই দিকে আর একটা পোলা ফুটবে। তো গাছের ডালগুলো না আমি যখন আসি তখনই কেটে কুটে সাইজ করি। আমার মা গেছে কাজ করতে, আর আমার মেয়ে তো দেখলেই শুয়ে পড়েছে, আমিও আমার মেয়ের পাশে এখন শুয়েই পড়বো। তো আমার মেয়ে গেছিলো রোদ পুইতে, আমি রাস্তাটা দাঁড়িয়েছিলাম একটু, মানে মাও ছিল, তো রোদ পুইতে গেছিলাম, তো আমার মেয়েও গেছে গুড় করে। এমন বকেছি পুরো পাই পাই করে এসে ছুটে, বাবা ঘুমাচ্ছিল, বাবার কাছে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বকবো না বলো, দুপুরবেলায় কোন মানুষ জেগে থাকে? আর এখন আবার দিন বড় হতে শুরু করেছে। আগে যেমন শীতকালটা পড়বে তখন দিন খুব ছোট ছিল, এখনও আছে, কিন্তু এখন আবার দিনগুলো বড় হতে শুরু করেছে। তো এই সময় তো ঘুমানো দরকার, ও ঘুমাবে না, আমার সাথে খেলতে গেছে, বাইরে সবাই খেলছে, খেলতে আছে। এমন বকেছি, এসে শুয়ে পড়েছে। আমি একটু শুয়ে পড়ি, মা ফের উঠবে বিকেলে, কি করব, শুয়েই পড়ি। এই যে ঘুমাচ্ছে, ওর পাশে এখন শুয়ে পড়ি। তো তাহলে চলো শুয়ে পড়ে আবার সন্ধেবেলায় দেখা করছি তোমাদের সাথে, সঙ্গে থাকো, এইভাবেই সবাই সঙ্গে থাকো। তারপর কি হলো, ভাবলাম কি শুয়েই পড়বো, কিন্তু তারপর যেটা হলো ভাবলাম না, যে আমার ঘরটাকে একটু দেখিয়ে দিই, আমার পুরাতন জন্মভূমি, পুরাতন জায়গা, কখন জানি না যদি বদলে যায় জায়গাগুলো, সময় তো অনেক বদলে গেছে, যদি জায়গাগুলোও বদলে যায়, তাই আর কি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো ঘরটা, এ দেখো আমার বাবা কাজ করছে, এই দেখো আমার সাইকেল, স্কুলের সাইকেল এখনও পর্যন্ত রাখা, যেমন সাইকেল দিয়েছিল স্কুল থেকে ঠিক সেমনই, আমি ঠিক চড়তে পারিনি তেমন একটা। তো আমার টালির চাল, আর এ দেখো ঠিক মাটি, যেমন মাটি হয় না, ঠিক মাটি এখনও পর্যন্ত একটা নারকেল আছে। তো দেখো কাঁচা দেওয়াল, এখনও পর্যন্ত আমরা এই ঘরে ছোট ছোট ফিলিংস, অনুভূতি, সব কিছু নিয়ে বড় হয়েছি, পুরাতন স্মৃতি। আমি এই যে টেবিলে মা কাজ করছে, এইখানে বসে আমি পড়াশোনা করতাম, এটাই আমার টেবিল ছিল, পড়ার টেবিল। তো আর এখন এই যে ঘর, এখন আমরা এই ঘরটা ছেড়ে মাঝখানটায় উঠোন, তোমরা বুঝতেই পারছো, মাঝখানটায় উঠোন আর এই ঘর, আর এইটা হচ্ছে নতুন ঘর, ঠিক আছে। তো এই পার্থক্য হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি বলছে ওই ঘরটাকেও সারানো হবে, তাই আর কি দেখি। তো আজও পর্যন্ত কিছু পাল্টায়নি, তো তোমরা দেখলেই আজও পর্যন্ত ঠিক একই রকম রয়েছে। তো তাই তোমাদেরকে দেখালাম। তো খুব তাড়াতাড়ি বলছিল কি ওই ঘরগুলো প্লাস্টার হবে নিচেটা, তাই আজকে সময় সুযোগ পেলাম, তাই দেখিয়ে দিলাম। তো আমার পুরনো স্মৃতি সত্যি বলতে খুব ভালো লাগে, পুরাতন গাছ, পুরাতন বাড়ি, পুরাতন কিছু জিনিস বা কিছু হোক, একটা কিছু জিনিস হোক, আমার না সেটাকে খোয়াতে খুব খারাপ লাগে, চাই যেন ও আমাদের সাথে থাকুক, হ্যাঁ। তো এটাই চাই, কিন্তু সর্বদা তো সেটা হয় না, সেটা পসিবলও না, সব জিনিস না খইলে তার আবার মূল্য থাকে না, তাই না।
তো তাই আর কি আমি দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তো আমাদের বাড়ি, এখন নতুন করেই হয়েছে, তোমরা বুঝতেই পারছো এটা আমাদের বাড়ি। আর এটাই আজকে দেখালাম, এটাই টাইটেলে লেখা ছিল যেটা, সেটা দেখালাম। আর এটা দেখো মানি প্ল্যান্ট গাছ, এই যে গাছ উঠেছে, এই মানি প্ল্যান্ট গাছটা না এক জায়গা থেকে চুরি করে এনেছিলাম, তো সেটা দেখো এখন অনেক বড় হয়ে গেছে। আর এইখানে তোমাদের দেখাই একটা হলুদ গোলাপ, এই দেখো কুড়ি উঠেছে, যখন বড় হবে যদি আমি এখানে থাকি তাহলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো এখন আমি ঘরে চলে যাচ্ছি, এখন আমি ঘরে চলে যাই। আর আমার রেড গোলাপে দেখো। তো গাইস, আজ ভিডিওটা কিন্তু এতটাই। তো আবারও দেখা হবে কালকে ঠিক 11টায়। তো তোমরা সবাই এইভাবেই আমার সাথে থেকো, আমাকে একটু একটু করে ভালোবেসো। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।